প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে আবারও বাংলাদেশের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে প্রচণ্ড ঝড় বৃষ্টি। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও বাংলাদেশের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কেমন থাকতে পারে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ, ভারতের আসাম, ত্রিপুরা এবং মেঘালয় সহ কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো, এছাড়া কি জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা সরাসরি আপনাদেরকে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। গত 24 ঘন্টায় দেশের দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। এদিকে চট্টগ্রাম বিভাগের উপর বেশিরভাগ অঞ্চল এখানে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। পরিচুটি উপজেলা, এখানে মানিকচুরি, লংগদু, কাগড়াচড়ি, দিঘিনালা থেকে শুরু করে উত্তরে দেখুন একদম মাঘেবাড়ি, এবং এদিকে সাজেক অঞ্চল, এখানে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, সাতকানিয়া, রঙ্গাছড়ি, তানচি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, বদরখালী, চুয়ারপাড়ি এই অঞ্চলে, এবং এদিকে পাহাড়ি এলাকায়, এবং একদম দক্ষিণে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, রুকিয়া সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এবং এদিকে বরিশাল বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত দেখা গেছে। এদিকে কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ সহ মঠবাড়িয়া, এদিকে জালকাঠি, পটুয়াখালী সহ এবং বুলা, তারপর এখানে বুরহানুদ্দিন, লালমোহন, চরপেশন, হাতিয়া, সন্দ্বীপে যে দ্বীপ এলাকাগুলোর উপরে যে এখানে যে দ্বীপ এলাকা, এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। চমোহনী, রায়পুর, লাকসাম এই অঞ্চলে, ফেনী, মিরসরাই, চাগলনাইয়া, বেলুনিয়া এখানেও ভারী বৃষ্টিপাত দেখা গেছে গত 24 ঘন্টায়। হাজীগঞ্জ সহ কুমিল্লা এবং এখানে ব্রাহ্মণপাড়া, ইতিমধ্যে দেখা যাচ্ছে কুমিল্লার আশেপাশে এলাকায় বৃষ্টি, এবং আগরতলা বিকেল নাগাদ রাতে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগরতলার দিকে, তারপর এখানে আগরতলার আশেপাশে বেশিরভাগ এলাকায়, উদয়পুর এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং সিলেট বিভাগের উপর আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, রাতে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রায় অর্ধেকের চেয়েও বেশি এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এছাড়া উত্তর অঞ্চল আকাশ কিছুটা আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার, আপাতত বৃষ্টির তেমন আভাস কিন্তু উঠে আসছে না। রংপুর থেকে শুরু করে এদিকে দেখুন লালমনিরহাট, এখানে শিলিমারি অঞ্চল, এবং এদিকে কুড়িগ্রাম অঞ্চল, এখানে সবটুকু এলাকায় দেখুন এখানে আকাশ আংশিক মেঘলা, আপাতত তেমন বৃষ্টিপাত নেই। আর পঞ্চগড় থেকে শুরু করে বোদা, দেবীগঞ্জ, আর এদিকে জলঢাকা থেকে শুরু করে শীতলকুচি সহ আলিপুরদুয়ার, এখানে ধূপগুড়ি সবটুকু এলাকায় মূলত আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার, আপাতত তেমন বৃষ্টিপাত নেই। এবং এখানে পীরগঞ্জ, কারলে, তারপর এখানে দিনাজপুর এবং সাইদপুর, বিরামপুর এই অঞ্চলে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার, আপাতত তেমন বৃষ্টিপাত নেই। মালদা সহ 2 দিনাজপুর এখানে বৃষ্টিপাত নেই। এদিকে দেখুন আপনারা গঙ্গারামপুর এই অঞ্চলের দিকে, তারপর এদিকে কারানদিঘি সহ কৃষ্ণাগঞ্জ, ইসলামপুর সবটুকু এলাকা আকাশ পরিষ্কার, এবং উত্তরবঙ্গ এখানে শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ ধূপগুড়ি সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার, আপাতত তেমন বৃষ্টিপাত নেই। আর এখানে পশ্চিমবঙ্গের যে আবহাওয়া সেখানে আমরা একটু আপনাদেরকে দেখাই। এখানে চন্দ্রকোনা থেকে শুরু করে এখানে কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে, বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকছে, আপাতত বৃষ্টিপাত নেই। ঝাড়গ্রাম, চাকুলিয়া, তারপরে এখানে দেখা যাচ্ছে ঝাড়খণ্ড, এবং এখানে খড়গপুর, এখানে পশ্চিম মেদিনীপুর সহ আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, তেমন বৃষ্টিপাত নেই। পুরুলিয়া, আসানসোলের দিকে আকাশ কিছুটা মেঘলা রয়েছে। মুড়ির দিকে দেখুন আপনারা এখানে আকাশ কিছুটা মেঘলা, আপাতত বৃষ্টিপাত নেই। তারপর এদিকে দেখুন এখানে অনেক এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার, বৃষ্টিপাত নেই। আর বাংলাদেশের খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন, আপাতত বৃষ্টিপাত নেই। শিবনগর থেকে শুরু করে যশোর, নড়াইল, মাগুরা, কক্সপুর আর গোপীনাথপুর সহ টঙ্গীপাড়া, বাগেরহাট, মংলা, শ্রীকান্তাপুর এখানে আকাশ আংশিক মেঘলা নিয়ে, এখানে বেশিরভাগ এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। তো বৃষ্টিপাত কিন্তু তেমন নেই, তবে বৃষ্টিপাত আগামী 24 ঘন্টার মধ্যে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হাজীগঞ্জ থেকে শুরু করে লাকসাম, চৌমুহনী, রায়পুর, চাগলনাইয়া, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে আবারও হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং নরসিংদী থেকে শুরু করে এখানে ঢাকা বিভাগের এখানে পূর্ব দিকের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে।
তো ইতিমধ্যে আমরা সরাসরি একটু বায়ুমোড় অবস্থান করলাম। বায়ুমোড়টিকে আমরা একটু দেখিয়ে দেবো যে মূলত মঙ্গলবার 20শে আগস্ট কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, আর দমকা ঝড়ো বাতাস কেমন থাকবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামী মঙ্গলবার দেখুন 20শে আগস্ট নাগাদ একটি ঘূর্ণাবর্ত যে নিম্নচাপটি, যে ঘূর্ণাবর্তটি এটি ধীরে ধীরে এটি কিন্তু বর্তমান এখানে ঠিক এই যে ঢাকা বিভাগের এখানে কিন্তু অবস্থান করছে। এটি পরবর্তীতে দেখুন ধীরে ধীরে আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং রাতে এই অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে এখানে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, কাতিয়াদি, তারপর এখানে নাসিরনগর এই অঞ্চলে, কৃষ্ণাগঞ্জ, পরবর্তীতে বালুকা, এখানে ত্রিশাল এই অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে, সাথে কিছুটা ঝড়ো বাতাসেও থাকতে পারে। এবং চট্টগ্রাম বিভাগের একদম দক্ষিণ অঞ্চল থেকে বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে, কক্সবাজার উপকূল এই অঞ্চল থেকে আমরা বৃষ্টিবাহী মোড় যাবো একটু পরে। আর এদিকে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে কুমিল্লা সহ ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আর পাশাপাশি এদিকে দেখুন ঝড়ো বাতাসও থাকবে, সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। ময়মনসিংহ বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলকাত্র, সরিষাবাড়ি, এদিকে জামালপুর, ফুলপুর, নেত্রকোনা এদিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং পরবর্তীতে দেখুন নিম্নচাপটি কোন দিকে যায়, ধীরে ধীরে ঘূর্ণাবর্তটি এই যে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে। সরাসরি জামালপুর দিয়ে এবং গাইবান্ধার উপর দিয়ে কিন্তু এটি এই যে যাওয়ার সম্ভাবনা আবার এই মুহূর্তে উঠে আসছে এবং এখান থেকে এটি আরও কিছুটা বাঁক নিয়ে আর একটু পশ্চিম দিকে আগাতে পারে, যার জেরে রংপুর বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে পারে। এখানে দেখুন ঠিক এই নিম্নচাপের প্রভাব থাকতে পারে এখানে উত্তরে, এখানে লালমোহন থেকে শুরু করে রংপুর কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টি, কিছু এলাকায় ঝড়ো বাতাস, সাইদপুর, কারোলে এবং পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বৌদ্ধা, পঞ্চগড়, দেবীগঞ্জ, তারপর এদিকে কোচবিহার সহ ধূপগুড়ি, জলপাইগুড়ি সহ উত্তরের এই সবটুকু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, সাথে ঝড়ো বাতাসও থাকার সম্ভাবনা। আপাতত গত কয়েকদিন ধরে উত্তরের এই সমস্ত জেলায় বৃষ্টিপাত না হলেও আগামী কয়েকদিনের মধ্যে সেই সবটুকু জেলার উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, আমরা একটু বৃষ্টির মোড়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ইতিমধ্যে দেখুন আমরা সরাসরি বৃষ্টির মোড়ে অবস্থান করলাম। দেখুন মঙ্গলবার 20শে আগস্ট নাগাদ রাতেও বৃষ্টিপাত থাকতে পারে। আগামী 24 ঘন্টায় যে বৃষ্টির ম্যাপ সেখানে আমরা দেখতে পাচ্ছি। দেখুন এই যে ত্রিশাল থেকে শুরু করে এবং বালুকা অঞ্চল, কিশোরগঞ্জ, কেন্দুয়া, এটনা সহ বানিয়াচন, এবং এদিকে দেখুন আপনারা পেনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুর, এদিকে চাতক বাজার এবং চিরাপুঞ্জির উপর এবং বিশ্বনবাপুর, নেত্রকোনা এই এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপর এখানে উত্তরে একদম রাজীবপুর, গাইবান্ধা সহ এখানে নালিতাবাড়ি, দালু এখানে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সরাসরি ঘূর্ণাবর্তের ফলে। এখানে ব্যাপক আকারে টোরা অঞ্চল, দালু এই অঞ্চলে, রাজীবপুর, গাইবান্ধা এখানে দেখুন আপনারা বাহাদুরবাদ, শিলিমারি অঞ্চলে এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরে ডুবুরি অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং গোলাপাড়া সহ এখানে কোচবিহার সহ আরও অনেক এলাকায়, এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পরবর্তীতে রংপুর বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। রংপুর, সাইদপুর, কারোলে, ফিরিগঞ্জ, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, বৌদ্ধা সহ জলঢাকা এই সবটুকু এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এরপরে 21 তারিখ নাগাদও এখানে দেশের উত্তরাঞ্চলে ভালো বৃষ্টিপাত থাকতে পারে। আপাতত দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে পারে দেখুন। এবং আগামীকাল মঙ্গলবার যে আপডেট, দক্ষিণেও কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, সবটুকু জেলায় না থাকলেও অনেক এলাকায় বৃষ্টিপাত থাকবে। উত্তরে এখানে বৃষ্টিপাত থাকতে পারে কুতুবদিয়া সহ এখানে চট্টগ্রাম, হাটহাজারী, পরিকৃত উপজেলা, মানিকচুরি, রাঙ্গামাটি সহ লংগদু, সন্দীপুর, হাতিয়া এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং এরপরে দেখুন ধীরে ধীরে উত্তরে ঘূর্ণাবর্তের ফলে উত্তরে বৃষ্টির মাত্রা বাড়তে যাচ্ছে। দেশের উত্তরের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর ইতিমধ্যে যদি আমরা বৃষ্টির পরিমাণ মোটটিকে দেখি, পরের মূলত 48 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা সেটি কিন্তু কুমিল্লা সহ বরিশাল এখানে ঘটাতে পারে। প্রায় দেখুন 200 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফরিদগঞ্জ, সেনবাগ এদিকে, আগরতলা সহ ঢাকা বিভাগের এদিকে, হোমনার দিকে, তারপর এখানে নরসিংদীর ওপর ব্রাহ্মণবাড়িয়া এখানে দেখুন আপনারা, নাসিরনগর, হবিগঞ্জ, বানিয়াচং সহ মৌলভীবাজার, তারপর কোলাউড়া এদিকে দেখুন বালাগাঁ সহ সিলেট, চরকা এবং বড়লেখা, জৈন্তাপুর, চাতক বাজার এদিকে, বিশ্বনবাপুর, পেনারবাগ, নেত্রকোনা সহ কেন্দুয়া এখানে, কৃষ্ণাগঞ্জ, বালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, জলকাত্র, ফুলপুর সহ এখানে সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এদিকে দালু, তারপর এদিকে দেখুন বাহাদুরবাদ, রাজীবপুর, গাইবান্ধা, শিলিমারি, পীরগঞ্জ সহ ঠাকুরগাঁও, এখানে লালমনিরহাট, জলঢাকা সহ এখানে দিনহাটা এই এলাকায়ও কিন্তু পরের 3 দিনে মূলত 48 ঘন্টার মধ্যে এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। দেশের দক্ষিণাঞ্চলে আপাতত বৃষ্টির মাত্রা কম থাকতে পারে। খুলনা বিভাগের উপর থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসতে পারে। সাতক্ষীরা সহ গত কয়েকদিন আগে এখানে ভালো বৃষ্টিপাত দেখা গিয়েছিল। ইতিমধ্যে সাতক্ষীরা থেকে শুরু করে শ্রীকান্তাপুর, মংলা, বাগেরহাট, খুলনা, আবাইনগর,
এখান থেকে তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে পারে। আর পশ্চিমবঙ্গের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলে আপাতত ভারী বর্ষণ কিন্তু কম। মূলত ভারী বর্ষণ চট্টগ্রাম বিভাগ, দেশের পূর্বাঞ্চল, ঢাকা বিভাগের পূর্ব থেকে শুরু করে উত্তরে সিলেট এবং ময়মনসিংহ এই অঞ্চলে আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। গত কয়েকদিন ধরে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। ইতিমধ্যে বৃষ্টির মাত্রা কিছুটা হালকা হতে দেখা যাচ্ছে। আর এই মুহূর্তে ভারতের আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে অনেক এলাকার জন্য সতর্কবার্তা রেখেছে এবং এখানে ত্রিপুরা রাজ্যের জন্য কমলা সতর্কতা জারি করছে। উদয়পুর সহ বেলুনিয়া, চাগলনাইয়া, এদিকে চিলচার বাজার, আমবাসা, আগরতলা সহ কাউখালী, এখানে সবটুকু এলাকার জন্য দেখুন এই যে এখানে বেশ কিছু এলাকার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর থেকে। আর এদিকে পশ্চিমবঙ্গের উপর আপাতত বৃষ্টি কম থাকলেও এখানে কিছু কিছু এলাকায় কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে এবং উত্তরাঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। দার্জিলিং, গাংটং থেকে শুরু করে উদলাবাড়ি এবং এদিকে ধূপগুড়ির উপর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা সহ চিতলকুচি এই সবটুকু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।